আমরা প্রত্যেকেই টেস্টি খাবার খেতে ভীষণ পছন্দ করি, কিন্তু যদি চায়নার কথা বলা হয় তবে সেখানকার লোকেরা বিশ্বের সবথেকে জঘন্য খাবার খেয়ে থাকে। আজ আমরা দেখব চায়নায় বানানো সমস্ত অদ্ভুত ও জঘন্যতম খাবার। নাম্বার 1, এটা তো আমরা প্রত্যেকেই জানি যে চায়নার লোকেরা অন্যান্য মানুষদের থেকে একদম ভিন্ন কিছু খাবার খেয়ে থাকে। কিন্তু আপনি এটা জেনে অবাক হবেন যে এরা ইঁদুর খেতে ভীষণ পছন্দ করে। সাধারণত আমাদের বাড়িতে যদি আমরা ইঁদুর দেখি তবে সেটিকে তৎক্ষণাৎ মারার চেষ্টা করি, কিন্তু চায়নার লোকেরা এই ইঁদুরকেই খাবার হিসেবে গ্রহণ করে। এগুলিকে তারা রোস্ট করে খায় কিংবা কিমা করে খেয়ে থাকে। এমনকি চায়নার এক্সপেন্সিভ হোটেলগুলিতে এই ইঁদুরকে খুব সুন্দর করে রান্না করে পরিবেশন করা হয়। নাম্বার 2, সমস্ত হিংস্র ও ভয়ঙ্কর প্রাণীগুলির মধ্যে কুমির অন্যতম। এই কুমিরকে দেখেই তো যে কেউ ভয়ে আঁতকে উঠবে। এই ভয়ঙ্কর প্রাণীটিকেও চায়নার লোকেরা ছাড়েনি, তারা এটিকেও খুব শখের সাথে খেয়ে থাকে। চায়নার লোকেরা কুমিরের বারবিকিউ খেতে ভীষণ পছন্দ করে। তাদের মতে কুমিরের মাংস খুব নাকি স্বাস্থ্যকর। তারা আস্ত গোটা কুমিরকে ফ্রাই করে খায়, এমনকি তারা কুমিরের মাথাকে তেলে ফ্রাই করে খেয়ে ফেলে। সত্যি চায়নার লোকেরা বড়ই অদ্ভুত। নাম্বার 3, আমাদের আশেপাশে কুকুর দেখলেই তাদের আমরা তাড়িয়ে দিই। এছাড়া অনেকে ভালোবেসে বাড়িতে কুকুরকে এনে রাখে, কিন্তু আপনি হয়তো এটা জানলে অবাক হবেন যে চায়না, ভিয়েতনাম ও থাইল্যান্ডে কুকুরকে খাওয়া হয়। এই দেশগুলিতে কুকুরের মাংস এত বেশি পরিমাণে খাওয়া হয় যে অন্য দেশ থেকে এই দেশে কুকুর সাপ্লাই পর্যন্ত করা হয়। এই কুকুরের মাংস চায়নাতে স্ট্রিট ফুড হিসেবে বেশি বিখ্যাত। আস্ত পুরো একটা কুকুরকে রোস্ট করার পর সেটির পিস করে এগুলিকে পরিবেশন করা হয়। প্রথমে এরা পুরো কুকুরের ওপরে গরম তেল ঢেলে কুকুরের ওপরের স্কিনটিকে ক্রাঞ্চি করে দেয়, তারপর এগুলিকে পিস করে রান্না করা হয়। সত্যি ভাবতেও অবাক লাগে যে পৃথিবীতে এত ভালো খাবার থাকা সত্ত্বেও চায়নার লোকেরা এই সব রান্না করে খায়। নাম্বার 4, আমাদের মধ্যে অনেকেই আছে যারা বারবিকিউ খেতে ভীষণ পছন্দ করে। সাধারণত চিকেন, মাটন এগুলিকে বারবিকিউ করা হয়, কিন্তু আপনি জানলে অবাক হবেন যে ব্যাঙেরও বারবিকিউ করা হয়। সাধারণত ব্যাঙকে দেখলেই কেমন যেন একটা অদ্ভুত লাগে, কিন্তু চায়নার লোকেরা এই ব্যাঙকেও খাবার হিসাবে খেয়ে ফেলে। এরা প্রথমে ব্যাঙের চামড়া ছিলে নেয়, তারপর বিভিন্ন ধরনের মশলা দিয়ে এটিকে ম্যারিনেট করে এগুলির বারবিকিউ তৈরি করে। অনেকেই আবার এগুলিকে তেলে ফ্রাই করে বিভিন্ন চাটনি দিয়ে খেতে পছন্দ করে। এমনকি চায়নার রেস্টুরেন্টগুলিতে ব্যাঙের চর্বি দিয়ে এক ধরনের মিষ্টি খাবার বানানো হয়ে থাকে। এটি চায়নার একটি বিখ্যাত সুইট ডিশ। নাম্বার 5, চায়নার লোকেরা শুধুমাত্র ব্যাঙেই থেমে থাকেনি, তারা সাপকেও খাবার হিসেবে গ্রহণ করে। তারা স্নেক স্যুপ খেতে ভীষণ পছন্দ করে, আর এই স্নেক স্যুপ একদম সত্যি সাপ দিয়ে তৈরি করা হয়। সাপের মতো একটি ভয়ঙ্কর জীবকে এরা খেয়ে হজম করে ফেলছে, তাহলে ভাবুন এরা কতটা ভয়ঙ্কর হতে পারে। তারা মনে করে যে এই সাপের স্যুপে অনেক নিউট্রিশনস থাকে যা মানুষের শরীরে দরকার, তাই চায়নাতে স্নেক স্যুপ খুব বিখ্যাত। এই স্যুপটি বানানোর জন্য সাপকে প্রথমে পুড়িয়ে তার আঁশগুলি তুলে ফেলা হয়, তারপর এগুলি টুকরো টুকরো করে স্যুপ বানানো হয়। বিশেষ করে শীতের সময় এই স্যুপটি বেশি করে খাওয়া হয়। নাম্বার 6, বাদুড় এমন একটি প্রাণী যেটিকে দেখেই ভয় লাগে। এই প্রাণীটি দেখতে যেমন ভয়ঙ্কর ঠিক তেমনি নোংরা, কিন্তু চায়নার লোকের কাছে এটি কোনো অমৃতের থেকে কম কিছু না। তারা এটিকে ডিপ ফ্রাই করে খায়, আর সব থেকে জঘন্য ব্যাপার হলো যে এগুলিকে রান্নার সময় এগুলির চামড়া পর্যন্ত তারা রিমুভ করে না। তারা এগুলিকে আস্ত ফ্রাই করে এবং এগুলির স্কিন সহ এগুলিকে খায়। এছাড়াও বাদুড়ের স্যুপ চায়নার বিখ্যাত একটি খাবার। চায়নার বড় বড় রেস্টুরেন্টগুলিতে বাদুড়ের স্যুপ বানিয়ে লোকেদের পরিবেশন করা হয়, আর এই স্যুপে পুরো আস্ত বাদুড় দেওয়া থাকে। সত্যি চায়নার এইসব খাবার একদম জঘন্য। আজকের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে আপনাদের চ্যানেল লুকোচুরি কেয়ারকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।